অনর এই যে বাদামি রঙের গরু জিবে দেখা যার জি। এবার মাংসর ওজন হদ্দুর হইব এবং অনার চাওয়া দাম হদ্দুর। বে মাংস বোধহয় ১.৫ মণ। হুম আর আই লম্বা চওড়া দাম জন্য সেম দে ৬৫, হুম বেচুম দে ৫৮। ঠিক আছে না? হুম। হ্যাঁ ভাইজান, এই কাজলা গরু এবার মাংসর ওজন এবং প্লাস ওনার চাওয়া দাম কি? এবার মাংস বোধহয় ৬৫ কেজি। হুম। আমি সাইড দি ৭৬,০০০, লাস্ট সাইড হলে ছাড় দিম। হ্যাঁ, এই গরুগুলোর ওনার মাংসর ওজন হদ্দুর প্লাস ওনার চাওয়া দাম হদ্দুর যদি একটু হইতেন। এবার মাংস বোধহয় আমার ৫০ থেকে ৫৫ কেজি ভিতরে। হুম। আর চাওয়া দাম হইলে ৫৮, ফিক্স ৫২ হলে ছাড় দিম আমি। আচ্ছা, অনর এই গরুন কি মানে কোরবানির উপযুক্ত আছে কিনা? অবশ্যই উপযুক্ত এবং সাইড লইতে পারবে। কোনো সমস্যা হলে হুম। ইতুন ফেরত দিয়ে টিয়ালে গরিব সমস্যা নেই। বেচা দামানোর পরেও টিয়ালে গরিব কোনো সমস্যা হলে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। ওনাদের কি পরিমাণ গরু মজুদ আছে? হাতে আসিল ৫-৭ খান আছিল। হুম। দিয়ে সেল করে দিই কিছুদিন আগে। এখন বর্তমানে স্টক আছে ৫ খান। আর তারও ঘরতে দুজন আছে। তিন বাদে। অনরের কাস্টমার কিভাবে আইব? অনর যদি ঠিকানা কেন যদি একটু আরো আর হইতেন। কেউ যদি আসতে চায় মানে ফতেহাবাদ ৮,০০০ রুট ফতেহাবাদ বয়েজ স্কুল দেবো। হুম। বয়েজ স্কুল নামিলি নিউ অটো রিক্সা কিংবা সিএনজি পাইব। লোকাল আসতে চাইলে লোকালে ১০ টাকা ভাড়া লাগব। সিএনজি অথবা অটো রিক্সাওয়ালার সুবিধা আমি ফতেহাবাদ বর্তলি প্রাইমারি স্কুল যাই। প্রাইমারি স্কুল নামিয়ার আর কল দিলি আমি ওরে পিক করে যাবো। অথবা কেউ যদি আইয়ার হয় পানার দোকানের সাথে করে যাই। দেখে মন কেউ দেখাই দিব। হ্যাঁ, লাল গরু এবার ওজন হদ্দুর হইব এবং অনর চাওয়া দাম হদ্দুর যদি একটু হইতেন। এবার মাংস আছে 75 প্লাস। হুম আই চাইলাম যে লম্বা সামনে জন্য দাম দিন দা ৭৮, হুম সিঙ্গেল লইলি ৭২। তারপরে ইয়ান একটা লট আছে। হুম ইয়ান দুনো অলরেডি মূলর হুম। একটা লট হয়ে দিম এবং সিঙ্গেল হয়ে দিম ইয়ান ভিডিওর মধ্যে। আচ্ছা, আগে সিঙ্গেল হন ইয়ানও সেম হুম 75, এটির মধ্যে থাকবে মানে দিব না হাতাহাতি হুম মাংস। হুম। দাম কিন্তু ইয়ানও সেম ৭৮, ৭২ হলে ছাড়ি সিঙ্গেল। আর যদি এই দুইজন গরু আন জিয়ান এর আগে খাইন এই দুইজন গরু যদি একসাথে লয় কেউ হুম অলরেডি আর গরু মূলর ১৩৫ মূল্য লাড়ে। হুম। যদি ১৪০ হয় ৭০ করে হয় আর ছাড় দিন সমস্যা নেই। আচ্ছা, ওরা কি কুরবান উপলক্ষে ব্যবসা করেন নাকি ওনার সারা বছর বছর এভাবে অনতে গরু লালন পালন করেন? আতে ইনশাল্লাহ আর আবার সিজনাল ব্যবসা না আরতে ছোট হলে আর জন্ম আগত আর বেতারও হুম প্রায় ৪০-৪৫ বছর আগত আর ছোট তুমি দেখি হুম। আর তো গরু সবসময় দু তিন থাকে এবং আর তারা ফালানোর পরে এখন আর ফালির আর তারা আর বানাই এখন হুম। দুনিয়া। তো আর এখন ফালির আর তাই বছরে এনি টাইম দু থাকবে গরু কেউ ফালিবার উদ্দেশ্য কেউ মাংস উদ্দেশ্য অথবা মেজবানি লাই হুম। তাইলে দুবগ্য গরু সবসময় লইতে হবে ইনশাল্লাহ আর তা হয় সবসময়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই গরুগুলোরে কিভাবে কি হানাহা বাইরে মোটা তাজা করছেন যদি একটু হইতেন। আই সম্পূর্ণ ভাই আই সম্পূর্ণ গরু পালন করে দিই নর্মাল ওই কাঁচা ঘাস অর্গানিক যেভাবে হয় হুম কাঁচা ঘাস পুরো ভুসি তারপর কুত এই মিষ্টি কুমড়া হুম। নর্মাল জিগিন হানা অর্গানিক এগিন হাবাই পালন হন প্রাকৃতিক হাবা ছাড়া হন মেডিসিন ইউজ গুলো করি আমি ইনশাল্লাহ এনার গ্যারান্টি। প্রিয় দর্শক, ওনারা দেখতে দেখবেন একজন হামারি সারা বছর কিন্তু প্রায় আহ, ছোটখাটো অর্থাৎ ব্যবসায়ী ব্যবসায়ী হন যায়। বোর্ডতলি প্রাইমারি স্কুলের উত্তর পাশে। ভাই ওনার নাম মান কি দে? আর নাম এনে জাহেদ বার জাহেদ জাহেদ ডানে আর বাড়ি এনে বর্তলি এলাকা ভিতর হবে বাড়ির ভিতর মানিক কলি সিনেমা নামে। মোহাম্মদ মানিক ভাই। উনি ওনার কাছে ছোট সাইজের গরু আছে। ওনারা যারা সিকান্দুর ইউনিয়ন বা উত্তর মাদাসা অর্থাৎ হাটহাজারী এরিয়া ভিতরে আছেন, আর তার ভিতর অর্থাৎ যারাতে ষাটটি ৭০ বা ৮০ এই ধরনের বাজেটের ৫০ রেঞ্জের গরু ৫০ ওনার হচ্ছে ৫৫। দরকার আছে। কিন্তু ওনারা আসলে এই ভিডিও চাইলে আইতে পারিবেন। বাইর নাম মোহাম্মদ মানিক। আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে ওনারা নাম্বার দিদির বা ভিডিও সামনে কিন্তু আমি ওনারা নাম্বার দিদির তো যারা তো ছোট সাইজের গরু দরকার ওনারা চলে যাবেন। বিশেষ করে আর যারা আর বিভিন্ন ফলোয়ার এবং যারা আর শুভাকাঙ্ক্ষী আসন ওনারা যারা আর বিভিন্নভাবে মেসেজ দিন হোয়াটসঅ্যাপ মেসেজ দিন ছোট সাইজের গরু হরফন যায় ইতার আল্লাহ আজির আই ভিডিও ইয়েন গরির আসলে ইয়েন আই আইসি এরা বাস্তবে জিন দেখি আর কি ওর মানে একদম গরমের দিয়ে গরুগুলো লালন পালন করে। ওতে কিছু গরু আছে বর্তমান পাঁচ পাঁচ পিস গরু ২ পিস গরু ওতে বেচ হয়ে গিয়ে আর তিন ৫ শেষ পিস করে গরু আর আছে এগিন শেষ হইলে ওতে বিভিন্ন আবার পার্টি আছে বিভিন্ন যারা ব্যবসা করে ইতার কিন্তু কি আছে যোগাযোগ আছে।
যারা তো ছোট সাইজের গরু লাগিব ইতারা যে কোনো মুহূর্তে অর্থাৎ ও গরু ম্যানেজ করে দিবের মতো ওদের সামর্থ্য আছে। তো আশা করি ওনারা আইবেন। অনার ভিডিও চাই যদি আই হুম। আই কিছু যাবে আর এই ভিডিও সাইডে যারা আইবেন অর্থাৎ ছোট সাইজের গরু লেভেলে যারা আইবেন তাহলে অন্তপক্ষে বাইরে ফোন করে আইবেন গরু আছে কিনা একটু যাচাই করিয়ে আইবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আর ভিডিও আপলোড করানোর পর বা ৬-৭ ঘন্টা বা একদিনের ভিতর গরু হয়তো ছেড়ে যাবে, এরপরে হয়তো ওনারা একদিন পরে বা দুদিন পরে আইন, যার কারণে খামারি যারা থাকে ছোট ব্যবসায়ী যারা থাকে ইতারা হয়তো ওনারা গরু দিন না পারে বা গরু দেখাইন না পারে, যার কারণে ওনারা একটু হতাশা প্রকাশ করেন। আর রিকোয়েস্ট থাকিব যে ওনারা একটু ওলা বিভিন্ন যোগাযোগ করিয়ে আইবেন। যোগাযোগ করে আইলে কিনলে দেখা যাচ্ছে অনেক সময় তো গরু গরু না যাইতে পারে হয়তো অনায়ারে ফিরে কিন্তু বিষয়টা দেখতে একটু খারাপ দেখা যায়। তো মোহাম্মদ মানিক ভাই আমি ওর নাম্বার এটা ডিসক্রিপশন দিদির আই মি থাকা ওনারা বললো একটু যোগাযোগ করে রাখবেন। আর কেন কি অনার এই ভিডিও চাই হাটা দাঁড়িয়ে পেয়েছে হাইয়ের দাঁড়া যদি হয় আমি ভিডিও ভিডিও হাটা দাঁড়িয়ে পেয়েছে অনার ভিডিও ইনসাইড আইসি হুম, যোগাযোগ করে দিই আই তারা সর্বোচ্চ যেভাবে ভিডিও রেট হইবে তোনারা কিছু সম্মান করে বেলায় চেষ্টা করছি মেহমান হিসেবে মেহমান হিসেবে আর দ্বিতীয় কথা হলে ফেসবুক আমার ভিডিও দেওয়ার পরে কেউ আজে বাজে অনেকে অনেক রকম কমেন্ট করে আরো আরো ইতারা ইতার উদ্দেশ্য আরো একটা হতা থাকবে তো কি জানেন না হুম। নেগেটিভ মন্তব্য না করি অনেক ফুসাইলি অনেক আয়ের অনেক যোগাযোগ মাধ্যমে আয়ের লোকেশন তাই চাইবেন অত ভালো লাইল লইবেন নলাইলে অযথা কোনো বিভ্রান্তি করি মানুষের হয়রানি করার দরকার নেই আশা করি কিন্তু আপনাদের কাছে একটা আবেদন রাখছি, সেটা হচ্ছে ভিডিওটা আপলোড হওয়ার ৫ থেকে ৬ ঘন্টার ভিতর আমার মনে হয় এই অল্প গরু ৬ টা গরু এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে। এরপরে যদি অর্থাৎ ভিডিও দেখার আপনারা একটা ভিডিওর ওখানে একটা টাইম আছে। টাইমটা দেখে অর্থাৎ ভিডিও পাবলিশ হওয়ার ১০ ঘন্টা পর আপনারা উনার সাথে যোগাযোগ না করে আসবেন না। অর্থাৎ কোন রকম যোগাযোগ করতে না পারলে এখানে না আসার আমি অনুরোধ করছি। কারণ